থলি আসে না। ও মানে থলিটা হচ্ছে ইনজেকশন দিয়ে দিয়ে বানাইতে হয়। থলিটা আমার বানাইতে হয় এবং 9 মাসে আমার ট্রিটমেন্টে থাকা লাগে। কিন্তু এই যে ট্রিটমেন্টে যে থাকি, আমার শাশুড়ি শ্বশুর বাড়ির প্রজা থাইকা ধইরা মানে সব কাজটি ঠিকই আমার করা লাগে। হায় রে। এবং মানে চোখে গিয়া দানও কাটতে হইছে। হ্যাঁ, চোখে গিয়া দানও কাটতে হইছে। আর আমার এখন যে লেবাসটা দেখতাছেন, এই লেবাজে আমি চোখের মধ্যে গিয়া দান উড়ানো থাইকা ধইরা, প্রজা আনা থাইকা ধইরা আমি সব করছি এই গরমের মধ্যে এই গরমের মধ্যে। আপনি তো তাহলে সেদ্ধ আর হয়ে যাওয়ার সেম কথা। সেম এইভাবেই, এই পোশাকই, যে পোশাকে আমাকে দেখতাছেন। এই পোশাকে ধান কারণ আমি তো উড়াইছেন, ধান বাহিরে যাই না কাটছেন। অন্যভাবে। আমি তো ঘরে যদি কোনো দেবর বাসুর আসে আমি দেখা করি, কিন্তু আমি তো বাহিরে আর যাই না এইভাবে। মানে বাহিরে তো আমি খোলামেলা যাই এইরকম না। কমপ্লিট পদ্ধতি করে আপনি ধান হ্যাঁ কাটছেন, হ্যাঁ, ধান ধান উড়াইছেন, কাটছি, ধান নিয়ে ধান আইছেন উঠাইছি, ধান উড়াইছি, ধান এবং ওই জায়গা থেকে মাথার উপরে প্রকাণ্ড মাথার উপর সূর্য। করে পর্যন্ত কুটার পোজা পর্যন্ত আমি আনছি। ধানের পোজা আনছি, কুটার পোজাও আমি আপনি আনছি। সেদ্ধ মুরগি হয়ে যাওয়ার কথা এর না? মধ্যে আবার বাসার সব কাজ। আর আমি ভাই কি বলবো, আমি একটু জানি না এই কথাটাকে কিভাবে নিব, যে নিজের ইয়া করার জন্য বলতেছি না, কিন্তু না, আমি আসলে অনেক পরিষ্কার থাকি। কাজ করে আমি ঘর টর মানে একদম পরিপাটি করে, আমার ঘরে যখন তখন গেলে বুঝতে পারবেন যে হয়তো মেহমান আসছে, এর জন্য গুছায় রাখছে। তো আমার যে চাচাতো ভাইয়ের সাথে আমার বিয়ে হয়, ওই চাচার মায়ের আকৃতি নাকি আমি। তো ওই চাচা না আমার মাকে সবসময় বলতো যে এর মা, এই আমি তোমার এই মেয়েরে আমার ছেলের বউ করবো। হুম।